বেঁচে আছে চিনি, সত্যিটা জেনে চমকে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি তো কিছুতেই দ্রোণকে দেখা দেবে না বলে তাড়াতাড়ি করে অসিতাসোমকে বলছিল এখান থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য। চিনিকে ডেড বডি সাজিয়ে বার করে নিয়ে যাচ্ছিল ওয়ার্ড বয়রা। ঠিক সেই মুহূর্তেই দ্রোণ আটকে দেয়, আর দ্রোণ তখন বলে দাঁড়ান দাঁড়ান, বলছে আমি চিনিকে না দেখে ছাড়বো না। আর যখনই চাদরটা উঁচু করেছে আর তখনই চিনিকে দেখতে পেয়ে চমকে যায় দ্রোণ আর বলে চিনি চিনি তুমি ঠিক আছো তো? আর চিনি তখন বলে হ্যাঁ ছোট মালিক, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর তার মধ্যেই অসিতাসোম এসে বলে দ্রোণ এখন চিনির অবস্থা ভালো না, আগে ওকে নিয়ে যাই, তারপরে আমি তোমার সাথে কথা বলছি। এরপর চিনিকে আবারও তার কেবিনে দেওয়া হচ্ছে, ওয়ার্ডে দেওয়া হচ্ছে। আর তার মধ্যেই মনে মনে চিনি ভাবতে থাকে এত কিছু করার পরেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, ছোট মালিক ঠিকই আমাকে ধরতে পেরে গেল। এর মধ্যেই দ্রোণ তখন বলে তুমি কোথায় চলে যাচ্ছিলে? তুমি এখনো আমার কাছ থেকে পালাতে চাইছিলে তাই তো? কেন বলো তো, কেন তুমি আমার কাছ থেকে পালাতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি এই কথাটা বুঝতে পারছো না? চিনি তখন বলে না ছোট মালিক, আমি এখন চাইছিলাম না সবার সামনে আসতে। আসলে আমি যদি সবার সামনে আসি তাহলে হয়তো আমাদের প্ল্যানটা বানচাল হয়ে যেতে পারে, সেই জন্যই আমি নিজেকে লুকিয়ে রাখছিলাম। দ্রোণ বলে তুমি এসব নিয়ে একদম ভাববে না, ঠাম্মির মুখোশ খুলে দেওয়ার সময় এসে গেছে, এখন থেকে আমি তোমার পাশে আছি। চিনি তখন বলে ঠাম্মির মুখোশ খোলার সময় এখনো আসেনি ছোট মালিক, ঠাম্মির মুখোশ খুলতে গেলে আরেকটু অপেক্ষা আমাদের করতেই হবে। এর মধ্যেই ঠাম্মি তখন খাবার নিয়ে যাচ্ছিল বড়মার জন্য। বড়মা তো আলাপির সাথে কথা বলতে থাকে আর বলে এক একটা অন্যায়ের বদলা কিন্তু তোমাকে নিতেই হবে আলাপি, পারবে তো বদলা নিতে? আলাপি তখন বলে পারতে যে আমাকে হবেই, যে বা যারা এত বড় অন্যায় করেছে তাদেরকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না, এর বদলা নিয়ে তবেই ছাড়বো। আর তখনই বড়মা বলে এটাই তো চাইছি, তোমার মধ্যে একটা অন্য রকমের প্রতিভা আছে, আমি সেটা জানতাম, আমি জানি তুমি তোমার মেয়ের হত্যার বদলা নিতেই তুমি এখানে এসেছো তাই তো? আলাপি তখন বলে একদম ঠিক বলেছেন মণিমা। এর মধ্যে দেখা যায় ঠাম্মি ভাবে কি ব্যাপার, দিদি কার সাথে কথা বলছে, মনে হচ্ছে ভেতরে কেউ আছে। এরপরেই ঠাম্মি বুঝতে পেরে গেছিল ভেতরে কেউ আছে, আর অন্যদিকে বড়মাও বুঝতে পারে তার জন্য খাবার টাবার নিয়ে আসা হয়েছে, কিন্তু কেউ খাবার নিয়ে এসে বাইরে চুপ করে দাঁড়িয়ে বড়মাদের কথা শোনার চেষ্টা করছে। তাই বড়মা আওয়াজ দিয়ে বলে কে, হেম এসেছিস নাকি? আর হেম তখন বলে হ্যাঁ দিদি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আর তখনই বড়মা বলে খাবার নিয়ে এসেছিস যখন খাবারটা দরজার ওখানে রেখে তুই চলে যা। কিন্তু ঠাম্মি তখন বলে দিদি একবার আমি তোমাকে দিতে চাই খাবারটা, তুমি ঠিকঠাকভাবে খাচ্ছ কিনা আমাকে দেখারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এখন ভেতরে তো যেতেও পারবো না, তুমি হাতটা বাড়াও আমি তোমাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আলাপি নিজের গায়ে কিছুটা বসন্তের যেভাবে বলেছিল মায়ের দয়া হয়েছে সেই রকম এঁকে নিয়েছে হাতে, আর বলে দেখুন তো এবার আমাকে বসন্ত রোগী বলে মনে হচ্ছে? আর তখন বড় মা বলে একদম হুবহু এঁকেছো, এবারে বুঝতে পারছি কেন তুমি এটা করেছো। আর অন্যদিকে ঠাম্মি তখন বলে কি হলো দিদি, হাতটা বাড়াও, খাবারটা নাও, না হলে কি করে হবে? এরপরে আলাপি বলে আমি তাহলে নিয়ে আসি খাবারটা। ঠাম্মি তখন বলে কি হলো আসো। বড়মা বলে এই তো যাচ্ছি, তুই ফালতু ফালতু এসব করছিস রে, দেখিস ছোঁয়াচে না হয়ে যায়। এরপর যেই না আলাপি তার হাত বাড়িয়েছে আর যেই না ছুঁয়েছে ঠাম্মিকে, ব্যাস ঠাম্মি তো ভয়ে খাবার ফেলে দিয়ে দৌড়ে চলে যায় আর বলে এই কি করলে দিদি, তুমি মানে আমাকে ছুঁয়ে ফেললে, হে ভগবান এখন তো আমারই এই রোগ হতে হবেই। এরপর আলাপি বলে মণিমা কেমন জব্দ করলাম? আর বড়মা তখন বলে দারুণ করেছো আলাপি, দারুণ। এই তো এবারেই হেমের ভয় পাওয়া শুরু হয়ে গেছে, একের পর এক ভয় ওকে দিয়ে জব্দ করার সময় এসে গেছে। অন্যদিকে দ্রোণ তখন বলে আচ্ছা চিনি, তুমি এত বড় বিস্ফোরণ থেকে কি করে নিজেকে বাঁচালে তুমি আমাকে একটু বলো তো? অসিতাসোম বলে হ্যাঁ এই কথাটা আমিও অবশ্য জানিনি, ভেবেছিলাম চিনি সুস্থ হওয়ার পরেই জানবো। চিনি বলো তো কি হয়েছিল? চিনি তখন বলে আসলে আমি যখন আমি যখন বড় দাদুর সাথে কথা বলছিলাম তখন আমাকে কেউ একটা খবর দেয় আর বলে আমার কাছে নাকি কিছু জিনিসপত্র এসেছে, আর আমি ভাবলাম ফুলন হয়তো পাঠিয়েছে, ও জানতে পেরে গেছে যে আমরা বড়বাবুর পরিবারের লোকজন। তো আমি সুটকেসটা নিয়ে সুটকেসটা আনার জন্য এগিয়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা সুটকেস ছিল, গাড়িটার মধ্যে ফাঁকা ছিল। আর যখনই আমি সুটকেসটা দেখতে পাই
তখনই আমি আনতে গিয়েছিলাম, কিন্তু গাড়ির ভেতরে কেউ ছিল না। একটা টিক 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 শব্দ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না শব্দটা কোথা থেকে হচ্ছিল। আর তারপরেই বুঝতে পারি গন্ডগোল আছে। আর চোখের নিমেষে সব কিছু শেষ হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল গাড়ির পার্টসগুলো। আমি যা দেখেছি চোখের সামনে, মাঝে মধ্যে ভাবলেই কেমন যেন আতঙ্ক লাগে। দ্রোণ তখন বলে, না চিনি, আমি আর তোমাকে কোনো বিপদের মুখে পড়তে দেব না, আমি সবসময় তোমার সাথে আছি। এরপরেই তখন চিনিকে জিজ্ঞেস করে ছোটকা, আচ্ছা চিনি, তুই কি কাল আমাদের বাড়িতে গেছিলিস রাতের বেলায়? চিনি তখন বলে, কই না তো, আমি কি করে যাব, আমি তো হসপিটাল থেকে কোথাও যাইনি। ছোটকা বলে, তাহলে কে গিয়েছিল দ্রোণ? দ্রোণ তখন বলে, আমিও তো বুঝতে পারছি না, আসলে ঠাম্মি পিসিমণি ভয় পেয়েছে, বলছিল, পিসিমণি নাকি তোমাকে দেখেছে। চিনি তখন বলে, আমাকে দেখেছে? আমাকে দেখবে কি করে, আমি তো এখানেই ছিলাম, তাহলে তো আমাকে ওই বাড়িতে যেতেই হবে, কে আমি সে যে ঠাম্মিদেরকে ভয় দেখাচ্ছে। দ্রোণ তখন বলে, আচ্ছা একটু শান্ত হও, এরকম রিয়াক্ট করলে কি করে হবে, দেখো তোমার এখন এত রিয়াক্ট করা ঠিক না, তোমাকে এখন রেস্ট নিতে হবে। চিনি তখন বলে, রেস্ট আমি নেব ছোট মালিক, কিন্তু পরে, আমাকে এখন যেতেই হবে। অসিতাসোম বলে, চিনি তুমি কিন্তু অনেক বড় বিপদ থেকে সবে বেঁচে উঠেছ, তোমাকে কিন্তু এত বড় বিপদের মুখে পড়তে আমি দেব না, তুমি একটু শান্ত হও। কিন্তু চিনি কোনোভাবেই শান্ত হতে পারে না, আর দ্রোণকে বলতে থাকে, ছোট মালিক আমাকে এক্ষুনি ওই বাড়িতে নিয়ে চলুন। দ্রোণ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো। এরপর চিনিকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর তখনই অসিতাসোম বলে, সাবধানে থাকবে কিন্তু, আর কোনো বিপদ হলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দ্রোণ, আমি কিন্তু তোমার হাতে চিন্ময়ীকে ছাড়লাম। দ্রোণ তখন বলে, হ্যাঁ, আপনি আমাদের জন্য যা করেছেন, বিশেষ করে চিনির জন্য যা করেছেন, আমি কোনোদিন আপনার ঋণ শোধ করতে পারবো না। গাড়িতে উঠে পড়েছে দ্রোণ, চিনিকে নিয়ে যাচ্ছে। চিনি তখন বলে, আচ্ছা আমি এই যে পোশাকটা পরেছি, শাড়িটা পরেছি, এটা হয়েছে তো ঠিকঠাক, আপনারা যেটা বলছিলেন সাদা লাল পাড় শাড়ি পরেছিল সেই মহিলাটা, যে কিনা ভয় দেখিয়েছিল পিসিমণিকে আর ঠাম্মিকে, এরকম শাড়িটা ছিল তো? তখন দ্রোণ বলে, হ্যাঁ এরকমটাই হবে হয়তো। এদিকে বড় মা আর আলাপি দুজন মিলে কথা বলছিল। আলাপি তখন বলে, একটা কথা বলতেই হবে, আপনার দিদি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে। তখন বড় মা বলে, ভয় তো ওকে পাওয়াতেই হবে, ও যা অন্যায় করেছে। এর মধ্যেই চিনি আর দ্রোণ বাড়িতে চলে এসেছে। ঠাম্মি তখন ভাবে, এ কি, দরজাটা এইভাবে খোলা কেন, কি যে করে না, দরজাটা খোলা রেখে দিয়েছে। এরপর চিনির সামনে আসতেই চিনিকে দেখে ভয় পেয়ে যায় ঠাম্মি, তারপর অজ্ঞান হয়ে পড়ে যায়। এর মধ্যে আলাপিও সেইভাবেই চলে এসেছে চিনির সামনে। আর আলাপিকে দেখার পর চিনি তখন বলে, এ কি, কে আপনি যে আমার মতন হুবহু সেজে এসেছেন, বলুন কে আপনি? আলাপি তখন ভাবে, বলেছিল ডাক্তারবাবু যে আমার মতন আরেকজনকে আমি যদি খুঁজে পাই তাহলে আমি জানবো সেটাই হবে আমার মেয়ে, তাহলে এটাই কি আমার মেয়ে চিনি? আর এটা ভাবতেই আলাপি খুব খুশি হয়।